বিয়ের পর স্ত্রী ও বাবা মায়ের মাঝে ভারসাম্য রাখা কঠিন হয়ে যায়। একজন ছেলে হিসাবে আমার অগ্রাধিকার কি হওয়া উচিত? যে আমি সারাদিন কাজে থাকি, সকালে যাই, বিকালে আসি, আমার বাবা মার খেদমত করার সুযোগ হয় না। তো এই খেদমতটা কি আমি আমার বিবির মাধ্যমে আঞ্জাম দিতে পারবো কি না? আরেকজন প্রশ্ন করেছেন যে আজ আমি সন্ধ্যাবেলা কাজের থেকে ফিরেছি, ফেরার সাথে সাথে আমার মা আমাকে আমার বিবির নামে কয়েকটা বিচার দিল যে আজকে দুপুরবেলায় একটা বিষয় নিয়ে বিবির সাথে এবং মায়ের সাথে একটু মনোমালিন্য হয়েছে, বকাঝকা হয়েছে, যার ফলে মা অসন্তুষ্ট। আমি এই কথা শুনে বিবির প্রতি গিয়ে নারাজ হই এবং কয়েকটা কথা বলে ফেলি। পরে আমার উপলব্ধি হয় যে আমার বিবির প্রতি এমনটা বলা ঠিক হয়নি। এক্ষেত্রে শরীয়তের হুকুম কি জানালে উপকৃত হব। আস্ক এমএমআই, মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রশ্ন উত্তর পর্বের ধারাবাহিকতায় আমরা আজ 17তম পর্বে এসে উপস্থিত হয়েছি। অনেকগুলো প্রশ্নের মধ্যে সন্তানের উপরে মা বাবার দায়িত্ব, কর্তব্য নিয়ে গত 2 পর্বে কয়েকটা প্রশ্নের উত্তর সামনে এনেছিলাম। আজ আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, বিয়ের পর স্ত্রী ও বাবা মায়ের মাঝে ভারসাম্য রাখা কঠিন হয়ে যায়। একজন ছেলে হিসাবে আমার অগ্রাধিকার কি হওয়া উচিত? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার শিকার আমাদের সমাজের, দেশের 90% মানুষ। বিয়ের আগে একজন ছেলেকে এই বিষয়টা খুব ভালো করে উপলব্ধি করতে হবে যে বিয়ের পরে আমার 2 দিক ম্যানেজ করতে হয়। বিবির দিকও ম্যানেজ করতে হবে, এটাও শরীয়তের নির্দিষ্ট স্বতন্ত্র একটা হুকুম। বাবা মাকেও ম্যানেজ করতে হবে, এটাও শরীয়তের নির্দিষ্ট একটা স্বতন্ত্র হুকুম। কোনোটাকেই অ্যাভয়েড করা, কোনোটাকে কম দেওয়া, কোনোটাকে ছাড় দেওয়া, বেশি দেওয়া সুযোগ নেই। আল্লাহ শরীয়তের মধ্যে বিবির নির্দিষ্ট হক রয়েছে, রেখেছেন, সীমারেখা রেখেছেন। মা বাবার প্রতি আনুগত্যের নির্দিষ্ট সীমারেখা, হক রেখেছেন, নির্দেশনা দিয়েছেন। সুতরাং বিবির প্রতি হক আদায় করতে গিয়ে মা বাবার সাথে যদি কোনো রকম ত্রুটি হয়ে যায়, উঁচু নিচু হয়ে যায়, এটাও যেমন শরীয়তে নিন্দনীয়। মা বাবার প্রতি আনুগত্য, সম্মান বজায় রাখতে গিয়ে বিবির সাথে সম্পর্কে যদি কিছু উঁচু নিচু হয়ে যায়, এটাও শরীয়তে নিন্দনীয়। দোনোটাই আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো অপরাধ। কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দোনোটা নিয়ে হিসাব করতে হবে, দাঁড়াতে হবে। এখন প্রশ্ন হলো যে আমাদের সমাজে অনেক সময় জয়েন্ট ফ্যামিলি সিস্টেম থাকে, তখন একসাথে বিবির সাথে, বাবা মার সাথে থাকতে হয়। তখন পরিবারের মধ্যে এই জাতীয় টানাপোড়েন এসে যায়। অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশন দেখা দেয় যে বাবা মার সাথে মিল হচ্ছে না, বউয়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে মিল হচ্ছে না। এই জন্যে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ হুকুম হলো যে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম অনেক ভালো, যদি প্রত্যেকের হক, শরীয়তের হুকুম, সীমারেখা জানে। বিবি তার উপরে কতটুকু শরীয়তের সীমারেখা সে এটা জানবে, স্বামী সে তার উপরে শরীয়তের সীমারেখা কতটুকু এটা জানবে, মা বাবা প্রত্যেকে তার শরীয়তের সীমারেখা কতটুকু এটা জানবে, শ্বশুর শাশুড়ি হিসেবে তাদের দায় দায়িত্ব, পাওনা দেনা কতটুকু স্ত্রী থেকে, এটাও প্রত্যেকের সীমারেখা জানবে। প্রত্যেকের শরীয়ী সীমারেখা যদি জানে এবং সেই অনুযায়ী যদি চলে, তাহলে জয়েন্ট ফ্যামিলি সিস্টেমের থেকে উত্তম আর কোনো সিস্টেম হতে পারে না। কিন্তু যদি প্রত্যেকের সীমারেখা না জানে, শরীয়তের হক না জানে,
তখন জয়েন্ট ফ্যামিলি সিস্টেম অনেক ক্ষেত্রে আজাব হয়ে আসে। এর থেকে নিকৃষ্ট সিস্টেম আর হতে পারে না। এখন প্রশ্ন হতে পারে যে ব্যালেন্স কিভাবে করব? ব্যালেন্স করার জন্য প্রথম ভূমিকা থাকতে হবে ছেলে। ব্যালেন্সের পয়েন্টটা ওই সময় আসে যে ছেলে সারাদিন পরে ঘরে আসে, আসার সাথে সাথে অনেক সময় বিচারের সম্মুখীন হতে হয়। হয়তো বউ বলে যে তোমার মা আজকে এরকম 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 করেছে। তখন সে সারাদিন কাজ করে আসার পরে যখন শুনলো বউয়ের পক্ষ থেকে, সে রাগ হয়ে মাকে যে কয়েকটা কথা বলে ফেলে, মা কষ্ট পায়। আবার অনেক সময় এমন হয়, ছেলে সারাদিন পরে ঘরে এসেছে, মা বলল যে তোর বউ আজকে এটা 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 করেছে, বাবা বলল এসে এটা 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 করেছে। তখন সে রাগ হয়ে যায়, রাগ হয়ে গিয়ে বউয়ের উপরে অ্যাকশন ছাড়ে। এই যে তখন যদি একজনের কথা শুনে আরেকজনের উপরে অ্যাকশন ছাড়লে তখনই ব্যালেন্স আর ঠিক থাকে না, তখনই এটা নিন্দনীয় অপরাধ হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন কি করবো? তাইলে এখানে নিজেকে ধৈর্য শক্তি বাড়াতে হবে। এরকম পরিস্থিতির সীমা সম্মুখীন অনেক সময় হতে হবে, কিন্তু এই সময় নিজেকে সংবরণ করতে হবে। নিজেকে, মা যদি কিছু বলে সাথে সাথে স্ত্রীকে গিয়ে বলবো না, পরিস্থিতি বুঝবো, স্ত্রীর মেজাজ বুঝবো, তখন তাকে কথাটা ঘুরিয়ে বলবো। যদি মনে করি যে না কিছু বলতে হবে বা মায়ের কথাটা এখানে উপদেশমূলক সুন্দর স্ত্রীর কানে দেওয়া দরকার, তাহলে স্ত্রীর মেজাজ বুঝে ঠান্ডা মেজাজে কথাটা অন্যভাবে বলবো। বিষয়টা এমন হলে মনে হয় ভালো হয়। একই কথা যদি বলি যে তোমার মা বলেছে তুমি এরকম বিষয়টা এমন করো, সুতরাং এটা আর করবে না, তাহলে তার দিলে কষ্ট লাগবে। কিন্তু আমি যদি ঠান্ডা সময়ে তাকে বলি যে বিষয়টা মনে হয় এইভাবে হলে ভালো হয়, তাইলে তখন সে এটাকে কোনো কষ্টই নিবে না, সংশোধনে নিয়ে দেবে। আবার শরীয়তে কথা ঘুরিয়ে বলার অনুমতিও আছে। বিবিকে সন্তুষ্ট করার জন্য কথাটা ঘুরিয়ে বলার অনুমতিও আছে। আবার বউ বলল মায়ের ব্যাপারে, সাথে সাথে মাকে গিয়ে বলবো না, বরং এটাকে হজম করব, হজম করে পরবর্তীতে মায়ের সাথে কথা বলতে গিয়ে নম্রতাভাবে সুন্দর মমতা সুলভ মায়ের মেজাজ বুঝে কথাটাকে অন্যভাবে, বিবির কথা হিসাবে না অন্যভাবে বলবো, এটাই। আর অধিকাংশ ক্ষেত্রে আমার করণীয় হবে এড়িয়ে যাব, অ্যাকশনে যাব না, এড়িয়ে যাব। শুনেছি, শুনবো এক কান দিয়ে, আরেক কান দিয়ে বের করে দেবো। এ পাশ থেকে শুনেছি, এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বের করে দেবো। একজন আলিম একদিন বলছিলেন, তার এই কথাটা আমি উল্লেখ করা উচিত মনে করছি, যে এইসব ক্ষেত্রে ছেলেকে একটু বোকাশোকা হয়ে থাকতে হয়। মানে আমি কিছু বুঝি না, বাস কারো অভিযোগ কানে নেই না, বাস আমি কিছু বুঝি না, আমি এইসব বুঝি না, সংসার এইভাবে থাকতে হয়। তাহলে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা সঠিক। আর সর্বোপরি কথা হলো, মা বাবাকে খাওয়ানো, মা বাবাকে দেখা, মা বাবাকে ইয়া করা, আদর যত্ন করা, এটার দায় দায়িত্ব ছেলের। কারণ 10 মাস 9 মাস পেটে রেখেছে ছেলেকে, ছেলের বউকে না। বাবা পরিশ্রম করে খাইয়েছে ছেলেকে, ছেলের বউকে না। হ্যাঁ, মা দুধ খাইয়েছে ছেলেকে, ছেলের বউকে না। সুতরাং ছেলের দায়িত্ব মা বাবার পা টিপে দিবে, মা বাবাকে হাতে নলা তুলে খাইয়ে দিবে, মা বাবার সব দুঃখ কষ্ট দেখবে, মাথায় তেল দিয়ে দিবে, হ্যাঁ, তারপরে দস্তরখান বিছিয়ে দিবে, ভাত বেড়ে দিবে। এটা ছেলের দায়িত্ব, বউয়ের দায়িত্ব না। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হয়, আমি তো সারাদিন বাড়িতে থাকি না, আমি সকালবেলা চলে যাই, রাতে বেলা আসি, কাজে থাকতে হয়, সারাদিন তো বাবা মার খেদমত করতে পারি না। বাবা মাকে দেখাশোনা কে করবে? খাবার থেকে শুরু করে কাপড় ধোয়া ইত্যাদি বিভিন্ন কাজ কে আঞ্জাম দিবে? আমি যদি কাজ না করি তাহলে সংসার চলবে না। তাহলে এটাকে কিভাবে ম্যানেজ করব? এই কাজটাকে আমার বউ আঞ্জাম দিতে পারবে কিনা? এই প্রশ্নের দুটি দিক। যদি বলেন বউ শাশুড় শাশুড়ির খেদমত করবে কিনা এই ব্যাপারে শরীয়তের হুকুম কি, তাহলে উত্তর হবে একটা। আর যদি জিজ্ঞাসা করেন স্ত্রী যদি শ্বশুর শাশুড়ির খেদমত করে, তাহলে এটা স্ত্রীর জন্যে তার মর্যাদা বৃদ্ধি হবে কিনা বা স্ত্রীর জন্য উত্তম হবে কিনা, তাহলে এটার উত্তর আরেকটা।
প্রথম প্রশ্নের উত্তর যদি জিজ্ঞাসা করেন শরীয়তের হুকুম কি, তাহলে আমি বলবো শরীয়তের হুকুম হলো স্ত্রীর উপরে শ্বশুর শাশুড়ির খেদমত করা আবশ্যক নয়। স্ত্রী যদি বলে আমি শ্বশুর শাশুড়ির খেদমত করব না, তাহলে এটা স্ত্রীর অধিকার, এটা হলো শরীয়তের হুকুম। শরীয়ত এখানে কোনো বাধ্য করবে না, স্বামীও এখানে স্ত্রীর উপরে কোনো চাপ প্রয়োগ বা মনোমালিন্য বা মনে কষ্ট কোনোটাই রাখতে পারবে না। কারণ খেদমতের দায়িত্ব ছেলের, ছেলের বউয়ের না, এটা হলো হুকুম। আর যদি জিজ্ঞাসা করেন আমি স্ত্রী যদি স্বেচ্ছায় মন খুলে কষ্ট না রেখে শ্বশুর শাশুড়ির খেদমত করে, তাহলে এক্ষেত্রে শরীয়ত কি বলে? শরীয়ত বলবে যে এরকম স্ত্রী সবচেয়ে উত্তম এবং তার সওয়াবের কোনো শেষ নেই। শরীয়ত এইসব স্ত্রীকে আরো অনেক মর্যাদা দেয়। এখন বিষয়টা হলো স্ত্রী কেমন, স্ত্রীর মন মানসিকতা কি এরকম কিনা যে সে শ্বশুর শাশুড়ির খেদমত স্বাচ্ছন্দ্যে করতে রাজি, নাকি স্বামীর উপরে চাপ মনে করে স্বামীর কথা রাখতে গিয়ে মনে কষ্ট হলেও করে। কারণ আমি কেমন স্ত্রী বাছাই করেছি, কেমন বিবি বাছাই করেছি, এটা আমার। আমি বিয়ের আগে এমন স্ত্রী আনলাম, এমন বউ নির্বাচন করলাম যে স্বাচ্ছন্দ্যে মনে দ্বিধা সংকোচ ছাড়া, হ্যাঁ, বাবা মার খেদমত করবে, আমার উপরে যে দায়িত্ব ছিল এটা আঞ্জাম দিবে, তাহলে তো সোনায় সোহাগা। এমন বিবি পাওয়া অনেক মুশকিল। যদি কেউ পেয়ে যায় তাহলে তার থেকে বড় জান্নাত ঘরে আর কেউ নাই। এমন বিবি ঘরে থাকা মানে ঘরে একটা জান্নাত থাকা, এমন বিবি ঘরে থাকা মানে ঘরে একটা জান্নাত থাকা। আর যদি বিবি এমন হয় যে সে বলে যে না আমার উপরে শরীয়তের হক না, বা স্বামীর রাগ হবে এই জন্য করে, চাপ মনে করে করে, তখন এক্ষেত্রে শরীয়তের হুকুম হলো যে না এই বিবির উপরে স্বামী স্ত্রীর এই বিবির উপরে শ্বশুর শাশুড়ির খেদমত করা আবশ্যক নয়, শ্বশুর শাশুড়ির খেদমত করবে না। এমনকি শ্বশুর শাশুড়ি যদি বিবি অসন্তুষ্ট থাকলেও তাকে বলে যে মা তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এই কাজটা করো, তাহলে শরীয়ত বলবে যে এই ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি গুনাহগার হবে, শ্বশুর শাশুড়ি জালেম বলে বিবেচিত হবে। এই জন্য দুই প্রশ্নের দুই উত্তর, যেরকম প্রশ্ন হবে এরকম উত্তর। এখন যদি আমি বিবি এমন নির্বাচন করি যে বিবি স্বাচ্ছন্দ্যে আমার কাজটা করে দিবে, তাহলে আমিও শান্তি পাবো, বিবিও সওয়াব পাবে, ঘরটা জান্নাত হবে, মা বাবাও শান্তিতে থাকবে, সুন্দর পরিবার হবে। আর যদি বিবি এরকম না হয়, তখন আমাকে অবশ্যই বিবির ক্ষেত্রে বিবির যতটুকু সীমারেখা তাকে আলাদা রাখা, তাকে আলাদা ঘর দেওয়া, তাকে আলাদা জায়গা দেওয়া, তার কাজ শুধু স্বামীকে কেন্দ্রিক করে দেওয়া, এটা স্বামীর উপরে আবশ্যক। তাহলে মা বাবাকে কেমনি পালবো, মা বাবাকে কেমনি যত্ন নিব, এটা আমার দায়িত্ব। আমি কাজের লোক দিয়ে করাবো, অথবা অন্য কিভাবে ব্যবস্থা করব, অথবা আমি কিভাবে আঞ্জাম দিব, এটা আমার উপরে দায়িত্ব। তখন বিবিকে আমি চাপ দিতে পারবো না। এখন এটাই হলো শরীয়তের মূল হিসাব। আমি যদি সাহাবাই কেরামের জমানা থেকে দেখি, নববী যুগ থেকে দেখি, তাহলে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম বা বিবির মাধ্যমে নিজের মা বাবার খেদমত করানো, এটা সাহাবীদের থেকে পাওয়া যায় না। এবং আলাদা থাকা, এটাই সাহাবীদের থেকে পাওয়া যায়। এবার বিবির ঘর আলাদা, আর মা বাবার পা টিপে দেওয়া, ঘর ঝাড়ু দিয়ে দেওয়া, কাপড় ধুয়ে দেওয়া, এটার আঞ্জাম দেওয়া, এটার কাজ আলাদা। এটা আলাদা লোক দিয়ে করানো হতো, খাদেম দিয়ে করানো হতো। এটাই আমাদের পূর্বসূরি সালাফদের থেকে পাওয়া। এখন আপনি যদি প্রশ্ন করেন পূর্ববর্তীরা কিভাবে আঞ্জাম দিত, তাহলে উত্তর এটাই হবে যে আমাদের সাহাবীগণ, তাবেঈগণ, তারা জয়েন্ট ফ্যামিলি সিস্টেম এইটার থেকে এটার সাথে সম্পৃক্ত ছিল না। অধিকাংশ ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে থাকতেই পারে। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হলো যে বিবির হিসাব আলাদা, আমার মা বাবার খেদমত এটা আলাদা। আর যদি করে এটা অপশনাল বিষয়। সুতরাং এই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাকে ব্যালেন্স করতে গিয়ে হিমশিম খাই সমাজে, তার ফলে আমাদের পরিবারের মধ্যে মহাব্বত নাই। সর্বোপরি একটা কথা হলো, আমার বিবি তো ঘর বাড়ি ছেড়ে এসেছে, আমার মা বাবা যদি আমার বিবিকে নিজের মেয়ে মনে করে, তাহলে অবশ্যই বিবি তাকেও নিজের মা বাবা মনে করবে।
নিজের মা বাবাকে খেদমত করতে যেমন দিলে সংকোচ লাগে না, বিবির মনেও খেদমত করতে দিলে সংকোচ লাগবে না। আর শাশুড় আমার মা বাবা যদি মেয়েকে নিজের মেয়ে মনে করে, তাহলে নিজের মেয়ে কখনো যদি অন্যায় করে, ত্রুটি করে, তখনও যেমন মা বাবার মনে কষ্ট লাগে না, নিজের মেয়ে মনে করলে বউ যদি কোনো অন্যায় করে তবুও মা বাবার মনে কষ্ট লাগবে না। কিন্তু সমস্যা হয় কখন জানেন? সমস্যা হয় আমার মা বাবা আমার বউকে নিজের মেয়ে মনে করে নাই, পরের মেয়ে মনে করেছে, যার ফলে মহাব্বতে একটু ঘাটতি হয় এই দিক থেকে, এবং বিবিও তখন তাকে আপন মা বাবা মনে করে না, তাকে শ্বশুর শাশুড়ি মনে করে, তখনও মহাব্বতের ঘাটতি হয় এই পাশ থেকে। সুতরাং দোনো পাশ থেকে যদি মহাব্বত আসে তখন কোনো সমস্যা নাই। মা বাবাও মনে করবে নিজের মেয়ে, বউও মনে করবে নিজের মা বাবা। সুতরাং নিজের মেয়ে অন্যায় করলেও মা বাবার কাছে কোনো দোষণীয় হয় না, আর নিজের মা বাবাকে খাওয়াতে নিজের মেয়ের কোনো সংকোচ লাগে না। এটা আমরা ব্যালেন্স করতে পারলে আমরা সোনায় সোহাগা হবে, পরিবার হবে সোনার পরিবার, জান্নাতি পরিবার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।